হযরত ওমর বলতেছেন, এ যুবক, এ বুড়া, ইয়া আইয়ুহাল আজুজ, লিমাযা তাশরবুল খামরা, লিমাযা তাশতারিল লাহওয়া, লাহওয়াল হাদিস, কেন তুমি এখানে গান বাজনা করতেছো, নাচানাচি হচ্ছে, আর এখানে তুমি মদ কেন পান করো? তুমি কি জানো না এটা কোরআন হাদিস নিষিদ্ধ? যুবক বুড়া তখন এই কথা শোনার সাথে সাথে বলছে, ওমর, তোমার কথা একটু আস্তে করে কও, এত বেশি চেঁচালো ঝাঁঝালো কণ্ঠে বলো না। কেন? আমি যদি গান গে এই নারী নাচায়া আমি যদি অপরাধ করি আর মদ খেয়ে অপরাধ করি, আমার অপরাধ হয়তো দুইটা হয়েছে। জনগণ কয়টা? একটা হলো মহিলাটা নাচিছে আর আমি একটু মদ খাইছি, এই দুইটা বিধান আমি লঙ্ঘন করেছি। কিন্তু আজকে রাত্রিতে তুমি আমার বাড়িতে এই মুহূর্তে ঢুকেছ, আমি নজর করে দেখছি তুমি অপরাধ করেছো 4টা। কয়টা? আরো জোরে হলো না? ওমরের অপরাধ কয়টা? আর ওই বুড়ার অপরাধ কয়টা? কে বড় অপরাধী হলো? এই কথা বলাও সারা, হযরত ওমর ফুপিয়ে ফুপিয়ে কান্দাও সারা। কারণ এই পৃথিবীতে আল্লাহর ওলি যারা হন, তারা সামান্য একটু ত্রুটি বিচ্যুতি হলে কলিজায় তাদের পানি থাকে না। আল্লাহু আকবার। সামান্য অপরাধ যদি ধরা পড়ে এই পৃথিবীতে আল্লাহর ওলিরা তখন ডিজার্টেড হয়ে যায়। আমরা যাকে বড় পীর বলি, হযরত মহিউদ্দিন কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। কেমনে হলেন? তার বাবাও ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ। কোন বাপ যদি ভালো না হয় সন্তান ভালো হয় না, মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় না। আজকালকার অধিকাংশ মা তারা বেপরদায় থাকে, ঠিক না? আজকে আমি আসর নামাজ পড়ে বের হয়েছি। কি নামাজ? আসর। আমার মসজিদের নিচতলায় কাজ হচ্ছে, তো দোতলায় আমাদের নামাজ হয়। তো আমি নামাজ পড়ে কেবলই বের হয়েছি, দেখি একটা লাশ আসলো আমার ওখানে গোরস্থান, একটা লাশ আসলো। তো তাকে কেন্দ্র করে অনেক আত্মীয় স্বজন এসেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, লাশটা দেখালো। তো আমিও চিন্তা করছি লাশটা দেখতে যাব। ইতিমধ্যেই দেখলাম একদল মহিলা আসলো, তার ভিতরে একটা মেয়ে, কয়েকজন মেয়ে আসছে, একেবারে শর্ট কামিজ পরা, ইয়া বড় মোটা মহিলা, ওর সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যাচ্ছে, কোমরটা কিরকম, তারপরে তার একেবারে স্তন থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এরকম পরিবেশে ওখানে আসছে। আমি চাচ্ছিলাম লাশটা দেখবো এবং দোয়া করব, কিন্তু ওখানে আর যেতে পারলাম না। আজকে বলেন, মানুষ অন্তত লাশের সামনে আবেগ ঘন একটা পরিবেশ নিয়ে সুন্দর পরিচ্ছদ পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেখানে পর্যন্ত আমার গোরস্থান অনেক বড় গোরস্থান, এখানে অনেক মহিলারা যায়, মনে হয় যে পার্কের মধ্যে ঢুকছে, তার বন্ধুকে নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ঢুকেছে, এরকম একটা দৃশ্য দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মানুভূতি উঠে গেছে ভাইজান, পর্দা পুশিদা বলতে কিছুই নাই। আর হুজুররা যদি একটু আস্তে করে বাধা দেয়, তখন হুজুরদের সবচেয়ে বড় দোষ হয়ে যায়। কথা কন। একজন লোক CD80 হুন্ডা দেখছেন? কি হুন্ডা? CD80 হুন্ডা খুব বড় নাকি? ছোট আনা হুন্ডা। সেই হুন্ডাতে ইয়া বড় একটা মোটা মহিলা তুলছে, পিছনে মোটা মহিলা তুলছে, হুন্ডার খালি কালো ধোঁয়া বার হয়ে গেছে। দেখ হুজুর, ওনার মুসল্লি তো নিয়ে আসতেছে, সালাম দিচ্ছে, ভাই আব্দুল করিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ ভাবিক নিয়ে কই গেছিলেন? যেই ভাবির কথা কইছে উনি জিবাত কামড় খেয়ে হুন্ডা স্টপ করে দিয়েছে। হুজুর, আপনাদের মন ছোট কেন? কি কথা? আপনার মন ছোট কেন? ভাই আমার মন ছোট কি দেখলেন? আমি বলছি যে ভাবিক নিয়ে কই গেছিলেন? কয় এটা তো আপনার ভাবি না। কে এটা? বলে এটা আমার অফিসের কলিগ, একসাথে বসে বসে চাকরি করি, গাড়ি পাইনি তাই লিফট দিচ্ছি। কি দিচ্ছ ভাই? এই মোটা মহিলা, CD80 গাড়ি, ছোট আনা হুন্ডা, এত ছোট আনা সিট, সেখানে বলেন তো এই মহিলার কত জায়গার সাথে আর কত জায়গা সেটিং হচ্ছে? কথা কোন ঠিক না ঠিক? এই কথা হুজুর বলেছে জন্য হুজুরের মন ছোট হয়েছে। আমরাও ডিসিশন নিয়েছি, মন ছোট বলো আর বড় বলো,
আল্লাহর কোরআনের নির্দেশনা আমাদের মানতে হবে। ওয়াদাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি হুজুর হও, ইমাম হও, খতিব হও, তুমি বক্তা হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, তোমাকে কোরআন থেকে বক্তব্য রাখতে হবে। কোন রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোরআন থেকে বলতে চাই, আপনারা কি কোরআনের কথা শুনে আমলের জিন্দেগি করতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন? যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। এই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। তাই বলে কি আমরা লেজ গুটিয়ে নিয়ে বসে থাকবো? 2-4 জন ভেতরে গেছে, হাজার হাজার এখন সমানে চালাচ্ছে। কথা কয় না বারে? আছে না নাই? এই ধারা বন্ধ করা যাবে না, কোরআনের কথা হতেই থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর বললেন, আমার যদি 4টা অপরাধ হয় আর আপনার যদি 2টা অপরাধ হয়, তাহলে তা আমি সবচেয়ে বড় অপরাধী হই। ঠিক না ঠিক? উনি কান্না শুরু করে দিয়েছেন। আমি আগেই বলছি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান ভালো মানুষ না খারাপ মানুষ? ওই কথা বলতে গিয়ে মহিলার দৃষ্টান্ত আসলো। আমাদের মহিলারা আজকে পেটে সন্তান নিয়ে মার্কেট করতে যায় কি যায় না? অনেক সময় এরকম পাতলা ফিনফিনা মোটা আটো-সাটো পোশাক পরে যায়, এই পেটটা পরপুরুষের সাথেও ঘিস লাগে। কথা কয় না? কারণ ঈদ মার্কেটে যদি যায় অবশ্যই সেখানে এটা লাগবে। ঠিক না ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, যার কারণে পেটের সন্তান এ লারে লাপ্পা মার্কা হয়, খালি চটস মটস লাপালাপি ঝাপাঝাপি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আর যে মহিলাটা পর্দানসীন হয়, যে মহিলাটা তার সন্তানকে নিয়া, পেটের মধ্যে সন্তান নিয়া মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুগলখড়ি করে না, মানুষকে লানত করে না, স্বামীর নাফরমানি করে না, এ মহিলার যে সন্তানটা হবে আস্ত হযরত ওমরের উত্তরসূরি হয়ে যাবে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, কথা কি শুনতেছে? মাদ্রাসায় পড়তে দিয়েছে। ওস্তাদজি বলছে, বাবা বলো আলিফ বা তাসা। উনি আলিফ বা তাসা 3টা বলেছে, 4টা বলেছেন, আর উনি এক নিঃশ্বাসে 29টা পড়া শেষ। এরপরে বলতেছে, বাবা আর কি? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা এক নিঃশ্বাসে পড়া শেষ। বলে বাবা চালাও চালাও, চলতে থাকো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি আরো একটু চালাও। উনি পড়েছেন 1 পারা, 2 পারা, 3 পারা, পড়তে পড়তে 18 পারা। কদ আফলাহাল মুমিনুন, এই 18 পারা পর্যন্ত স্টপেজ দিয়েছেন। ওস্তাদজি বলছে, বাবা দাঁড়ায় গেলে কেন? তোমার তেলাওয়াত তো খুব সুন্দর লাগছে। কারণ নবীজি বলেন, হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআনে কারীমের সৌন্দর্য বাড়ায় দাও তোমাদের কণ্ঠস্বরের মাধ্যমে। সুবহানাল্লাহ। কি সুন্দর তেলাওয়াত আমাদের বাংলাদেশে হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আশ্চর্য করে দিয়ে আসে। 120টা দেশকে ফেল করে দিয়া ছোট্ট সোনামণি তেলাওয়াত করে সবচাইতে বিশ্বজয়ী পুরস্কার নিয়ে বিরোচিত ভূমিকা পালন করে দেশের মাটিতে ফিরে আসে। কিন্তু দুঃখজনক কেউ ফুলের তোড়াও দেয় না। আর ক্রিকেটাররা সাকিব আল হাসান
আর আমাদের বগুড়ার কে মুশফিকুর রহিম এই সহ যারা যারা আছে, তামিম আর কে কে আছে, এরা সবাই যখন একটাতে যেতে আর 14টা খবর নাই। কথা কয় না, ওই একটাতে জিতেছে বাবা, আর কোথায় যাই, সোনার সেন, গাড়ি, বাড়ি, নারী, গুলশান বনানী, বাড়ি ধারায় তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ। কথা কয় না বারে। আর ছোট্ট সোনামণিটা কোরআন বিজয়ী করে আসলো, বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে উচ্চকৃতি করে দিয়ে পতপত করে উড়িয়ে দিয়ে আসলো। আমি তার হাতে একটা ফুলের তোড়া দিতে পারলাম না, গলায় দড়ি দিয়ে আমাদের মরা উচিত। কথা কর, কোরআন তেলাওয়াতের কি মজা। يقال لصاحب القرآن يوم القيامة اقرأ وارتقي فإن منزلك آخر آية تقرأها। তিরমিজি শরীফের হাদিস। কিয়ামতের দিন আল্লাহ পাক যারা কারিউল কোরআন, হাফিজুল কোরআন, কোরআন যারা বেশি বেশি পড়তে পারে, আল্লাহ তাদেরকে বলবেন তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা তলা উপর দিকে উঠতে থাকো। জান্নাতের ওই তলাটা, ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে, যেখানে গিয়ে তোমার কোরআনের তেলাওয়াত শেষ হয়ে যাবে। এখন আপনি বলেন, আমি যদি শুধু খালি কুলহু পারি, যদি শুধু ফাতিহা পারি, শুধু ইন্না আতাইনা পারি, কয় তালা যাবেন? 3 তালা, এক ধাপ। কতক্ষণ ঠিক না বেটি? তাও আবার যদি কই যে একটু ইখলাস কন, কয় হুজুর পারি না। কি পারো? কয় কুলু পারি। কথা কয় না, আছে না নাই? মুসলমান কোন তালে আছেন? কোন তালে আছেন? আপনার কাছে যদি আমেরিকা প্রবাসী আপনার ছেলেটা 20 বছর ধরে থেকে থেকে তার ভাষা এখন ইংরেজি হয়ে গেছে, বাংলা বুঝি না, আছে না সন্তান? ইংরেজিতে চিঠি লিখছে আপনার কাছে, এখন আপনি ওই চিঠি পোস্টমাস্টারকে বা পিয়নকে বললেন, ভাই চিঠি কার? বলে এটা আপনার ছেলে পাঠাইছে। কারণ আপনি তো আর ইংরেজি ভাষা বোঝেন না, বোঝেন কি? ছেলে যেহেতু পাঠাইছে, ওই চিঠির মর্যাদা আপনার কাছে কম না বেশি? আপনি খালি বুকে লাগাচ্ছেন, চুমো খাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, ওর মাও কদিন, ওর মাও বুকত লাগালো, চুমো খালো, এই ভালো করে রেখে দাও, গ্লাসের বক্সের মধ্যে রেখে দাও, যাতে এতে উই না ধরে, যাতে এটা কেউ না খাইতে পারে, যাতে এটা কখনো না সেরে। বলেন তো, এইভাবে রাখলে কি আপনার সন্তান খুশি? খুশি হবে কখন? কথা কয় না। পড়তে হবে, ভেতরে কি আছে সেটা জানতে হবে, কি মেসেজ দিল, কি চাইলো, সেইটা যদি বাস্তবায়ন করেন তাহলে ছেলে খুশি না বেজার? কিন্তু আপনি যে পড়তে পারেন না, এখন কি করবেন? কোন মানুষ যায় ওটি ঘাস তুলির চায়, কার কাছে যাবেন? যে ইংরেজি প্রফেসর, আতাইল মাদ্রাসার ইংলিশ প্রফেসর, অথবা আপনাদের পাশে গোহাইল হাই স্কুলের যিনি ইংরেজি শিক্ষক, কথা কম, তার কাছে নিয়ে যেতে হবে। দেখুন তো আমার ছেলেটা কি মেসেজ আমারে দিয়েছে, আমি সেই মেসেজ অনুযায়ী আমল করতে চাই, আমার কলিজার ধন কেমন আছে আমি সেটাও জানতে চাই। ঠিক না বে ঠিক? মুসলমান, কি বুঝাইতে চাইলাম? আমার আপনার শ্রেষ্ঠ বন্ধুকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ইমানদারদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। তিনি আমাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন, আওয়াজ দিয়ে বলেন সেই চিঠির নাম কি? ভাষাটা কি? আরো জোরে কম। ভাষা কি? ভাষা কি? আরবি ভাষা। এখন আমি আপনি আরবি জানি না, ওই শুধুমাত্র তেলাওয়াত করি আর মুখের ভিতরে চুমু খাই আর বুকে লাগাই আর আস্তে করে মখমল কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় রাখি। বলেন তো আপনার ছেলে যদি মূল মন্ত্র না জেনে আমল না করার কারণে খুশি হয়, বেজার হয়? আমার আপনার শ্রেষ্ঠ বন্ধু যিনি সৃষ্টি করলেন, আমাদেরকে পূর্ণতায় পৌঁছায় দিলেন, রব্বুল আলামিনের দায়িত্ব পালন করলেন, তার পাঠানো চিঠি না পড়লে, ভেতরের কথা না জানে আমল না করলে আমার আল্লাহ কি কখনো খুশি থাকেন? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই?
রাজি থাকলে আরেকটা বার হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল। লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আর এক ঝাঁকি মারলেই ভরে যাবে। দেখেন সামান্য জায়গা আছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে কি? আর বেশি না, আধা ঘন্টা চালাবো, তাতে কি আপনাদের আপত্তি হবে? ইনশাআল্লাহ বলি, কারণ রাত্রির 1টা ঘন্টা যদি কোরআন থেকে বিদ্যা অর্জন করা যায়, 60 বছরের নফল ইবাদতের চাইতে বেশি ফায়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাই সকল, এখন আসুন, হযরত ওমরকে ওই লোকটা ধরছে কয়টা কাজ? 4টা অপরাধ করছেন আপনি, আর আমার অপরাধ কয়টা? 2টা। একটা হলো মহিলা ডান্স দিচ্ছে, গান করছে, আর আমি ঢালাঢালি করতেছি। ঠিক না বে ঠিক কর। হযরত ওমর বললেন, আচ্ছা বুড়া বেটা, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, ঠিক আছে, তো আমি কি কি অপরাধ করলাম একটু বলবেন না? আর ওমর কি করতেছিলেন? কাঁদতেছিলেন। ওই বুড়া যখন বলছে আপনি 4টা অপরাধ করছেন, সঙ্গে সঙ্গে ওমর কি করতেছে? কাঁদতেছে। আমি বলতেছিলাম যে যারা খাঁটি ইমানদার তারা যদি বলে যে আপনি অপরাধ করেছেন, ওনার জীবন কেটে কেটে যারে জার হয়ে যায়, উনি তবুও নিবৃত্ত হন না। সুবহানাল্লাহ। মহিউদ্দিন আব্দুল কাদের কথা বলছিলাম, উনি 18 পারা পর্যন্ত পড়া শেষ করছে। ওস্তাদজি বলছে, বাবা থামলে কেন, চলো। কয় আর পারি না। কেন? কয় আমার আম্মাজি আমাকে নিয়ে কোলের মধ্যে বসে, তিনি আমাকে নিয়ে 18 পারা কোরআনের হাফেজা ছিলেন, মাঝে মধ্যেই তিনি 18 পারা তেলাওয়াত শেষ করতেন। আমি কোলে বসে বসে মার তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করেছি 18 পারা। কি মাও রে বাহ! আর আজকালকার মাওগুলো কি, হ্যাঁ? কয় বাবা এ আম পারে আনছি কুট থেকে রে? কয় যে ফলনার গাছের আম রাস্তার মধ্যে ঝুলে আসিল, মাথার সাথে বাজে, রাস্তা উন্মুক্ত করছি মা। কয় বাবা আরো 5টা নিয়ে আয় রে, আসার করে তোর দুলা ভাইয়ের বাইর পেটে দেবো না। এরকম মা আছে না নাই? কর। এইটা চলবে না। সন্তানদেরকে ভালো করতে হলে নিজেও ভালো হতে হবে, কারণ ফর্মা যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, সেখান থেকে যা আসবে সেটাও ভালো হবে। ঠিক ভাই আমার, খেয়াল করুন কথাটা। হযরত ওমর বললেন, তাহলে আমার অপরাধগুলো কি? উনি বলতেছেন, আপনার 1 নম্বর অপরাধ, আল্লাহ কোরআনে কারীমের সূরা আন-নূরের 27 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের বাড়িঘর ছাড়া অন্যের বাড়িতে ঘরে ওই বাড়িওয়ালার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে কখনো ঢোকা যাবে না। নিষেধকার। তা আপনি আমাকে অনুমতি না নিয়ে আমার বাড়ি ঢুকছেন কেন? আল্লাহু আকবার কর। মানে চোরের মায়ের বড় গলা নাকি ডাঙ্গর গলা? ঠিক না বে ঠিক? উনি নিমজ্জিত হয়ে আছে অপরাধের ভিতরে, আর একজন কি করছে? হ্যাঁ, ওই পায়খানা দিয়ে মাকে আছে, আর একজন খালি টুন্নুস করে না বাই ছাড়ছে। ওটার অপরাধ বেশি। কথা কয় না। এই সমাজের লোকেরা অধিকাংশই অন্যের সামান্য একটা ত্রুটি বিচ্যুতি তাল গোল করে অনেক বড় তালের মতো করে দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ কোরআনে বলেন, লা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে পরিশুদ্ধ মনে করো না। তুমি নিজেকে ছোট করো যে আমার অনেক অপরাধ আছে। কথা বলেন। যুব সম্প্রদায় আজকে কেন সুদের দিকে যাবে, কেন ঘুষের দিকে যাবে, কেন মদের দিকে যাবে, কেন নারীর দিকে যাবে? এই সমাজের দায়িত্বে আমরা যারা আছি, দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হয়েছি।
ঠিক না? ঠিক বলেন। তাদেরকে বাই রুটেশন, অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা নিয়ে পর্যায়ক্রমে তাদেরকে ভালো বানাতে হবে। ঠিক না? ঠিক। তাই বলে তারা একটা ভালো কাজ করবে সেটাকে বন্ধ করে দিব? এটা চলিবে না, চলিবে না, চলিবে না। ঠিক কিনা? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বুখারীর হাদিস। আল্লাহর এক বান্দা, তিনি 99 জন মানুষকে খুন করছে। কতজন? ছোট অপরাধ না বড় অপরাধ? একটা অপরাধের কারণে আল্লাহ কোরআনের সূরা মায়দার 32 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই পৃথিবীতে যদি একটা মানুষকে অন্যায়ভাবে কেউ হত্যা করে, সে তামাম পৃথিবীর সব মানুষকে যেন হত্যা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আর সেখানেও মারছে কয়জনকে? তাহলে 99টা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে সে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। মানুষটা এরকম একটা কোরআনের মাহফিল হচ্ছিল, এই পাশে দিয়ে যায়, চিন্তা করলে একটা বড় আল্লাহর ওলি মানুষ এখানে আসছে, আমি তার কাছে একটু যাই তো দেখি আমার বাঁচার কোনো পথ আছে না নাই। উনি চলে গেছে ওখানে। যাওয়ার পর বলছে, বাবা আমি এক নাদান মূর্খ, আমি একেবারে অপদস্থ, একটা ডাস্টবিনের কিটের চাইতে নিকৃষ্ট মানুষ। কি হয়েছে তোমার? বলে, আমি 99টা মানুষ হত্যা করেছি, আমার বাঁচার কোনো পথ আছে? কই যে কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলতেছে যে একটা মারলেই তার শেষ, আর জাহান্নাম ছাড়া উপায় নাই। সেটারে তুমি 99টা মারছো। বাবা আমার দোকানে তোমার ব্যাপারে কিছু নাই, তুমি ভাগো। তো বলছে, যদি তাই হয় তাহলে একটা বাদ দেবো কে? 100 পুরে যাবি, তোক দিয়ে শেষ করি। একেবারে হুজুর এক কোপ দিয়ে শেষ করছে। তাহলে কত হলো? 100টা পূর্ণ হয়ে গেছে। এইবার মানুষটা নিরাশ হয়ে বাড়িতে গিয়া একেবারে কাদা পানির ভিতরে হাবুডুবু খায়। তার মানে অপরাধ প্রবণতার ভিতরে, অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে আছে। আমার আর বাঁচা নাই, শেষ হয়ে গেছি, দুনিয়াটাই আমার জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? এক পর্যায়ে একদিন আরেকটা কোরআনের মাহফিল থেকে তার কানে আওয়াজ আসতেছিল। উনি ওয়াজ করতেছিলেন কোরআনে কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উনি ওয়াজ করতেছেন, হে আমার বান্দারা, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করছো, অত্যাচার করছো, সীমা লঙ্ঘন করছো, যারা জিনা করেছো, যারা মানুষ হত্যা করেছো, যারা সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, যারা ওই নারীর প্রতি অপবাদ দিয়েছো, যারা নাকি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছো, যারা নাকি মানুষের জমির আইল ঠেলেছো, যারা নাকি বিভিন্ন জুলুম নির্যাতন চালাইছো, খবরদার খবরদার, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। জেনে রেখো আল্লাহ বড় দয়ালু, তিনি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এই ঘোষণাটা কার? হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল বলেছেন কোরআনে কারীমে, যারা জাহান্নামের ভয়ে ভীত হয়ে গেছেন, জীবনে এত বড় বড় অপরাধ করেছেন আর বাঁচার পথ নাই বলে হাহাকার করতেছেন, তাদের সকলের জন্য এই আয়াতটা হলো সবচাইতে শুভ সংবাদের আয়াত। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এই লোক তখন চিন্তা করলো, বাবা তাহলে তো আমার বাঁচার পথ আছে। কথা কয় না? মারছে কয়টা? 100টা। তাই বলে আবার এই সবক নিয়েন না, বাবা আমি তো একটাও মারিনি, কিছু হবি না। এটা সেই শরীয়তের কথা বলতেছে, কথা কর না কেন? কোন সুযোগ
অন্যায়ভাবে কোনো মানুষকে মারা যাবে না। ও যুবক, তোমার কাছে যদি অবৈধ অস্ত্র থেকে থাকে থানায় জমা দিয়ে দাও, ভালো হয়ে যাও, জমা দিয়ে দাও। কারণ তোমার অস্ত্র দিয়ে যদি কোনো নিরপরাধ মানুষকে তুমি মেরে থাকো, যে রাত্রে মেরেছ সেই রাত্রিতে ওই বাড়ির জানালায় গিয়া আস্তে করে একটু তুমি কান পাতো তো। যদি তার বাবা মা বেঁচে থাকে, কলিজার ধনকে হারায়া কিভাবে কাটা কবুতরের মতো ছটফট করতেছে। যদি তার এতিম বাল বাচ্চা থাকে, আব্বা আব্বা বলে কিভাবে ডাকতেছে। বিধবা স্ত্রী অসহায় হয়ে কিভাবে মাটি চাপড়ায় বুক চাপড়ায় কাঁদতেছে। যুবকরে একটু হিউম্যানিটি দিয়া, একটু তুমি বিবেক দিয়ে তাকায় দেখো, মানবতার চিন্তা করো, আর সিদ্ধান্ত নাও জীবনে কাজ আমি আর কখনো করব না। আর যদি তুমি তওবা না করে ফিরে যদি না আসো, একটা অস্ত্র দিয়া তুমি মানুষকে মেরেছ, তোমার জীবনটা ঝাঁঝরা করার মতো আল্লাহর কাছে হাজারো অস্ত্র রয়ে গেছে। জেনে রাখো, যেইভাবে তুমি আর একজন মানুষকে খুন করেছ, ওইভাবেই জমিন থেকে তোমাকে বিদায় হতে হবে। ওঝা মরে না? মরে না। কিভাবে মরে? কথা কন। কারণ যে সাপ খেলা দেখায় ওই সাপের কামড়ে মরে, ঠিক না? আপনারা বগুড়া ফুলতলা চেনেন? ফুলতলা একটা ক্রাইম এরিয়া হয়ে গেছে। ওখানে আমার এক খণ্ড জমি আছে। পুলিশেরা পর্যন্ত কয়, হুজুর জমি ওর থেকে তুলে নিয়ে যাবে, পারা যাবে? তার মানে ওরা বেচতে বলতেছে, ওখানে বাড়ি করতে নিষেধ করে। কি ব্যাপারটা কি? কয় যে ওখানে দেখতেছেন না একের পর এক লাশ পড়ে যাচ্ছে, এ পক্ষের একটা পড়তেছে, ও পক্ষের একটা পড়তেছে। কথা কর। আমি ওদের দিয়ে শুধু দৃষ্টান্ত দিলাম, অবৈধ হত্যাকাণ্ডের সাথে কারো জড়িত থাকা চলিবে না। ভাইরা আমার, খুবই নজর করে কথা শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই যুবক চিন্তা করলো, তাহলে তো আমার বাঁচার মতো পথ আছে। আমি এখন করব কি? ওই মজলিসেই যাব। সুবহানাল্লাহ। যেহেতু ওখানে সব গুনাহমুক্ত মানুষেরা বসে আছে আর আমি হলো গুনাহগার মানুষ, আমি ওখানে গিয়ে তওবা করব। বাড়ি থেকে রওনা করেছে। রাস্তার ভিতরে আসতে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্ধারিত সময় যার যেখানে আসবে, একটা মুহূর্ত আগেও হবে না আর একটা মুহূর্ত পরেও হবে না। যেখানে মৃত্যু লেখা আছে ওখানেই মৃত্যু দিবেন কে? জোরে বলেন, কে মৃত্যু দেবেন? ওখানে যে মৃত্যু হবে, কথাটা সত্য না মিথ্যা? এই মুহূর্তে রাস্তার মাঝখানে আসার সাথে সাথে তার মৃত্যুর সময় উপস্থিত। আজরাইল তার সামনে হাজির। খপ করে জানটা কবজ করে ডেড বডি করে ফেলায় দিয়ে চলে গেছে। হাদিস শরীফ বুখারী থেকে শোনাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে দুই দল ফেরেশতা আসছে। এক দল হলো জাহান্নামী ফেরেশতা, আর এক দল হলো জান্নাতি ফেরেশতা। দুই দলই এই লাশটাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। জাহান্নামীরা বলে আমরা তাকে জাহান্নামে নেব, আর জান্নাতীরা বলে না না, এই লোকটা তওবা করেছে মনে প্রাণে। এবং কোরআনের মাহফিলের দিকে যখন যাচ্ছিল, মনের তওবাই হলো আসল তওবা। ও জীবনে আর এইসব কাজ করবে না বলে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল। সুতরাং তার তওবাটা তওবায়ে নাসুহা হয়েছে। আমরা তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাফ করে দেবেন, আর তার ঠিকানা জান্নাত হবে, এটা আল্লাহর ঘোষণা। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে, ওই তো মুখ দিয়ে এখনো তওবা করেনি, কথা কয় না। সুতরাং এই লোকটাকে জান্নাতে নিতে দেব না। দুই দলের টানাটানি শুরু। ইন দ্য মিন টাইম মাঝখানে আরেকজন ফেরেশতা আসছে বিচারক হিসেবে। কি হিসেবে আসছে? আচ্ছা দাঁড়ায় গেছে, এই দাঁড়াও, গন্ডগোল হচ্ছে কেন তোমাদের মধ্যে? বলে আমরা জাহান্নামী লোক 100টা মানুষ মারছে, আর ওরা নিয়ে যেতে দেবে না। আর এরা বলতেছে না, সে তো তওবা করছে মনে প্রাণে। আচ্ছা শোনো, দুই দলের কারো কথা শুনবো না, একটু জায়গা মাপো তো দেখি। আল্লাহু আকবার কর। এই মাহফিল যে যাচ্ছে সে ইসলামী জালসার দিকে, আর ওদিকে বাড়ির থেকে আসতেছে, বাড়ির থেকে এ পর্যন্ত মাপো, আর এখান থেকে মাহফিল পর্যন্ত মাপো। কোন দিকে রাস্তা একটু বেশি গেছে সেই দিকে তার ফায়সালা হবে। হিসাব করে দেখা গেল
আস্তে করে একটা কদম রাস্তা মাহফিলের দিকে এক কদম বেশি ফালাইছে, ফেরেশতা বিচারক ফেরেশতা সিদ্ধান্ত দিয়েছে ওর ঠিকানা হবে জান্নাত। হাদিসের ব্যাখ্যায় আসছে কি তা জানেন, যে ওই লোকটা আসলে মাঝামাঝি ছিল, মানে সমান সমান জায়গায় ছিল, ফেরেশতারা এসে ঠেলে দিছে। আল্লাহর দিকে যদি আপনি এক হাত আগান, আমার আল্লাহ 2 হাত আগান। আপনি যদি হাঁটতে থাকেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসে। আমার বান্দা আমার দিকে আসতেছে, আমি ওকে রহমতের কোলে টেনে তুলে নিব। সুতরাং কোরআনের মাহফিলে যেসব ভাইয়েরা আমার এই অর্থায়ন করেছেন, আমি বলবো আপনারা যারা আলোচনা আয়োজন করেছেন, নিঃসন্দেহে আপনাদের মধ্যেও খারাপই আছে। আমরা যারা শুনতে আসছি, আমাদের মধ্যেও খারাপই আছে। আমরা মাহফিল থেকে আজকে শপথ নেব আর কোনো খারাপ কাজে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাই সকল, বলেন তো 1 নম্বর অপরাধ কি ওমরের? বিনা অনুমতিতে ঢুকেছে, কোরআনের দলিল দিয়ে আবার সেটা বুড়া ধরে ফেলছে। এইবার হযরত ওমর বললেন, বুঝতে পারলাম, ক্ষমাও চেয়ে নিলাম, আপনি ক্ষমা করেন। বলে না, আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন হয়েছে, আপনি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করে দিলে আমার কোনো অবজেকশন থাকবে না। দ্বিতীয় নম্বর অপরাধ কি? না, অনুমতি সালাম একই জিনিস। অনুমতির পদ্ধতি কি? সালাম দেওয়া, ঠিক না? আর যদি কোনো বাড়িতে কলিং বেল থাকে, হয়তো 7 তলার উপরে আছে, আপনি যদি এখান থেকে আসসালামু আলাইকুম কন, ও মনে করবে যে বোধহয় কোনো ফকির আছে, কথা কন, 10 পাই ফেলে দিব ওর থেকে। অথচ আপনি সাক্ষাতে আসছেন, এখন কি করবেন? কত কলিং বেল দিবেন আগে, তারপর জানাবেন কে আসছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি অমুক। তখন চিনতে পারবে কি না? এই সালাম হলো অনুমতির একটা পদ্ধতি। এখন আমরা এখান থেকে সবক নেব কি? আলোচনা তো করলাম, কি সবক নেব? আমাদের বাড়িতে গ্রামে অনেক বাড়ি ঘর আছে না ভাই? পূব দেশ থেকে অনেকে এসে সাফরা দিয়ে আসে, আছে না নাই? তারও বাড়ির একটা পর্দা আছে না? তারও বউ আছে, বেটি আছে, বেটার বউ আছে, আছে না নাই? তার ক্ষেত্রেও এই নিয়ম আপনাকে মানতে হবে। আপনি মেম্বার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, মাতব্বর হতে পারেন, মাতবরের বেটা হতে পারেন, যত বড় হিরো হন না কেন, আপনাকে ওই 0 মার্কা মানুষের বাড়িতেও পারমিশন নিয়ে ঢুকতে হবে। নির্দেশ কার? এটা যদি নেন কি ফায়দা হবে? আপনার বাড়িতে কেউ আপনার বিনা হুকুমে, বিনা পারমিশনে কেউ বাড়ির যাওয়ার স্বপ্ন দেখবে না। সুবহানাল্লাহ। আপনি সফরে চলে গেছেন, আমাদের বাড়িগুলো তখন হাটখোলা হয়ে গেছে, কথা কন না কেন? সবাই যায়, দেওরেরা যায় না? দেবর ভাসুর খালি মনে হয় যে খালি হরাহর চলতেছে। দেওর হলো তার কোনো ব্যাপারই না। আল্লাহ রসুল বলছেন, আলহামদুল মত, দেওর হলো মৃত্যু সমতুল্য। আজরাইলকে যে যেমন ভয় করবা ভাবিরা, তোমরা তোমাদেরকে দেওর দেখে ওই রকম ভয় করো। আর আজকের ভাবিরা দেওর পাইলে মানে লায়ের যায়। স্বামী আছে সিঙ্গাপুর, ওই দেওরক নিয়ে চলে গেছে স্বপ্নপুর, কথা কয় না? স্বামী বলতেছে আসিতেছি সামনে রমজানে, দরকার না, আমার তো সব হচ্ছে, তুমি আরো 1 বছর বাড়িয়ে দাও। এরকম আছে নাকি? এই এলাকায় নাই, অন্যর কথা বলতেছি ভাইয়ের। আমার খুবই নজর করে কথা শুনবেন। পারমিশন নিয়ে বাড়িতে ঢুকতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। এরপরে 2 নম্বর কি আমার অপরাধ? এই বুড়া মানুষ বলতেছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ হলো, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীম সূরা আল বাকারা, এখানে বলেন ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আরো জোরে কোন আল্লাহু আকবার। যখন তোমরা কোনো বাড়িতে ঢুকবা, ওই বাড়ির সদর দরজা দিয়ে ঢুকবা। কখনো তোমরা সেই বাড়িতে প্রাচীর টপকায় নয়, জানলা দরজা ভেঙে নয়, ফাঁক ফোকর দিয়ে নয়, অবশ্যই অনুমতি নিয়ে বাড়ির মূল দরজা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। নির্দেশকার, আমার বাড়ির দরজা বন্ধ, এই রাত্রিতে আপনি আমার বাড়িতে কেমনে ঢুকেছেন, কিভাবে ঢুকেছেন, তাড়াতাড়ি বলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুড়া, আমার সম্মানিত বুড়া বাবাজি রে, আমার একটা ভুল হয়ে গেছে, মেহেরবানি করে মাফ করে দেন।
আমি বুঝতে পারি নাই। সঙ্গে সঙ্গে বুড়া বলতেছে, আল্লাহ যদি মাফ করেন আমি ক্ষমা করে দিলাম, কোনো অবজেকশন থাকবে না। আপনারা বলেন এই অপরাধগুলো ওমরের মতো একজন মানুষের দ্বারা কি করা সম্ভব? কথা কন। যার শানে কোরআনে কারীমের অনেকগুলি আয়াত নাজিল হয়েছে, যার সমর্থনে, যার সম্পর্কে নবীজি বলেছেন, আমি যদি পৃথিবীতে কোনো নবীর শুভ সংবাদ দিতাম আমার পরে সেটা অমর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষের এই অপরাধগুলা আমরা তো কেউ মেনে নিতে পারতেছি না, ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, আমি যদি একটু বুঝায় বলি তাহলে বুঝতে পারবেন। এই রাত্রিতে যদি আমি আপনাদেরকে ছেড়ে দেই, বাড়িতে চলে যাবেন, ঠিক না ঠিক? আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনার বউ আপনার মেয়ে ওয়াজ শুনতে আসছে, ছেলেটাও আসছে, দরজা বাইরে থেকে বন্ধ করে আসছেন। বাসায় যখন চলে যাবেন, যাওয়ার পরে নজর করতেছেন ভেতরে খালি গুটুর মুটুর করতেছে, কে ঢুকছে? সয়কর আর ভালো মানুষ ঢুকছে না ঢোকে নাই? এখন আপনি বাইরে থেকে বলবেন, ইয়া আইয়ুহাস সারিক, হে চোর ভাই, আসসালামু আলাইকুম, তোর উপর শান্তি বর্ষিত হোক, ইফতাহেল বাবা, দরজাটা একটু খুলে দে, আখুজুকা আখজাং শাদীদা, আমি তোরে কঠোর ভাবে ধরে শাহজাহানপুর থানায় পাঠাবো। চোর দরজা খুলে দেবে? কথা কন। চোরটি থাকবে। চোর কি করবে? খালি দৌড়ি না, আপনার সাইজ করে চলে যাবে। কথা কন। তাহলে ওখানে কি করা লাগবে? কোনো পারমিশনের দরকার আছে নাকি? চোর ধরার সময়, অপরাধী ধরার সময় কোনো পারমিশনের প্রয়োজন নাই। অপরাধীকে ধরাটাই হলো আপনার জন্য চ্যালেঞ্জ, ঠিক না ঠিক? অনুরূপ ভাবে ওই বুড়া মানুষ সেখানে অপরাধ করছে, কোরআন বিরোধী কাজ করছে, আর ওমরের সামনে সূরা হজ্জের 41 নম্বর দাঁড়ায় গেছে। সুতরাং তিনি এই দায়িত্ব প্রাপ্ত হয়ে সেখানে ওই বুড়াকে ধরতে গেছেন, অপরাধীকে তিনি অ্যাটাক করতে গেছেন, তাকে গ্রেফতার করতে গেছেন। এখানে তার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে ওমর কান্দে কেন? বলে আল্লাহর ওলিদের স্বভাব এটা। সুবহানাল্লাহ কর, যে আমি এই কাজ করতে আসছি, তারপরেও যদি আমার কোনো বাড়াবাড়ি হয়ে থাকে আমি এই জন্য আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ কর। এই জন্য সাহাবীদের আমল আমাদের জীবনে নিয়ে আসতে হবে। আমরা সানি খুতবায় পড়ি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আল্লাহর নবীজি বলেন, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার সাহাবীদেরকে আমার পরে তো কখনো সমালোচনার বস্তু বানায়ো না। তাদের কোনো সমালোচনা করা যাবে? সাহাবীদের আমল নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। যদি করো নিঃসন্দেহে তোমার ঠিকানা জাহান্নাম হবে, ঠিক না ঠিক? এমন কোন নির্যাতন নাই, এমন কোন অত্যাচার নাই বিশ্ব নবীর জন্য তারা সহনীয় ভূমিকা পালন করেন নাই, সহ্য করেন নাই। আহারে, সেই জন্যে সাহাবীদের শানে কোরআনের আয়াত নাজিল করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আমার সাহাবীদের চেহারা হলো, ভূমিকা হলো, তারা ওই নাহক ব্যাপারে, বাতিলদের ব্যাপারে, তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর হবে, আর ইমানদারদের ব্যাপারে রহমদিল তারা হবে। শুধু তাই নয়, আমার সাহাবীদেরকে যখন তোমরা দেখবা মনে করবা তাদের চেহারা দিয়া জান্নাতের নূর চমকাইতেছে। গুররাম মুহাজ্জিরিন, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তারা ওযুর পানি ছিটা দিয়েছে, ওই জায়গা থেকে নূরের চমক তারা দিতে থাকবে। এইটা দেখে দেখে আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, রাত 12টা বেজে যাচ্ছে, আমি আর সামনে বাড়াই না। এতক্ষণ পর্যন্ত আপনাদের কষ্ট দিলাম, মন খারাপ করেছেন আপনারা। অনেক আমলের কথা হয়েছে না? আমলের কথা হয়েছে না? এখন আমি সর্বশেষ শুরুতে মুকাদ্দামা ইন্ট্রোডাকশন ভূমিকা পর্বে একটি আয়াত পড়েছিলাম, যা নাকি কোরআনে কারীমের 5 নম্বর পারা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদার 35 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে কাকে কাকে? সবাই বলেন। আমি যখন ব্যবসা করব সেখানে ভয় করব কাকে? তাহলে আল্লাহকে যদি ভয় করি তাহলে ব্যবসার ক্ষেত্রে কি কি করতে হবে? সুদ খাওয়া যাবে না। তাহলে বোঝা যাবে আমি কাকে ভয় করি। কতক্ষণ? ব্যবসা করতে গেলে সুদ খাওয়া যাবে না। প্রশ্ন হতে পারে হুজুর সুদটা কি? সুদ একটু বুঝাই দিই আপনাদের, বুঝবেন। সুদ হলো আপনি একজনকে 100 টাকা দিয়েছেন, বলে ভাই তুমি আমাকে 120 টাকা দিবা 2 মাস পরে। এটার নাম কি? জোরে কর। 100 টাকা দিয়েছেন, দিয়ে বলেন ভাই তুমি আমাকে 2 কেজি চাল দিও। কি দিও? কয় মাস পরে? 2 মাস পরে। এটা সুদ নয়, এটা ব্যবসা। উল্টা পাল্টা হলে ব্যবসা হয়। মাসালাম বি মাসালিন ওয়াল ফাদলু রিবা। আপনি 100 টাকা দিয়ে 100 টাকাই নিলেন, সুদ হবে না। যদি 1 টাকাও বর্ধিত করেন ওর নাম কি? সুদ। কথা কি বোঝা গেছে? এই সুদ ইসলামে সম্পূর্ণ হারাম। 1 টাকা সুদ খাওয়া মানে 33 বার জিনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ। আস্তে কোন, আরো জোরে কোন। তাহলে আমি ব্যবসা করতে গেলে আমি সুদ খাইতে পারবো না, চলতে হবে। এটা ব্যবসার সিস্টেম। এরপরে যদি আমি আল্লাহকে ভয় করি, নামাজ কাজা করা যাবে না, রোজা কাজা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, হকদারের হক মারা যাবে না। কাকে ভয় করলে? এরপরে আসেন 2 নম্বর দায়িত্ব হলো অবতাগু ইলাইহিল ওসিলাতা। আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, বাহানা তালাশ করো, মিডিয়া তালাশ করো, ওয়াসিতা তালাশ করো। সে ওয়াসিতা হলো, বাহানা হলো, ওসিলা হলো নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। যত নেক আমল আছে, আমরা ভালো জিনিস কি কি সেটা কি বুঝি না? কতক্ষণ ভাই? ভালো মন্দ কোনটা এটা আমাদের কাছে বুঝতে বাকি আছে। আর এটা আমরা বুঝবো আর আমল করব। আল্লাহকে পাওয়ার জন্য এটা ওসিলা হবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, এই পৃথিবী থেকে জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, আদালত ইনসাফ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধানটাকে জমিনে কায়েম করার জন্য, সরের হাত কাটা বিধান, জেনাকারের জন্য সঙ্গেসারের বিধান, মানুষ হত্যা করলে তার কি কেসাসের বিধান, এরপরে সুদ খাইলে ঘুষ খাইলে তার কি শাস্তি সেইটার বিধান, এরপরে আপনার অপবাদ দিলে তার কি শাস্তি, এরপরে আপনার মদ খাইলেন, এরপরে আপনার জুয়া খেললে, এরপরে আপনার লটারি করলে কি অপরাধ হবে, এই অপরাধের শাস্তিগুলি কোরআনের মধ্যে আছে না নাই? এগুলো কিন্তু আমাদের সমাজে আজকে বাস্তবায়ন নাই। এগুলো বাস্তবায়ন করার জন্য, কোরআনের ভিত্তিতে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কার বিধান? লাআল্লাকুম তুফলিহুন। এই জিহাদটাও যদি তুমি করতে পারো, আর আগের 2টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়া আখিরাতে তুমি সফলতা, আমার জান্নাত পাইয়া যাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, বাড়িতে পর্দা কায়েম করবেন। আপনারা অবশ্যই বাড়িতে পর্দা কায়েমের জন্য খুবই সিরিয়াস হবেন। পর্দার সমস্যা আজকে আছে না নাই? আগেও বলেছি, আর বলতে চাই না। পর্দার বিষয়টা খুব সিরিয়াসলি দেখবেন। কারণ আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি ব্যাপারটা থাকে, আপনি দায়ুস হবেন। নামাজি হলে, হাজি গাজি হলে কোনো লাভ হবে না। দায়ুস হবেন, জান্নাতের সুগন্ধ আপনার নাকে আসবে না। সুতরাং বাড়িতে পর্দা রাখবেন ইনশাআল্লাহ। এরপরে সত্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। জীবনে কখনো হালাল হারাম এটা 2টা একাকার করব না। হালাল কোনটা, হারাম কোনটা, বাজ বিচার করে আমি চলবো ইনশাআল্লাহ। মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, আপনি বাড়িতে পর্দার সাথে থাকবেন। স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবেন কে? সে আল্লাহর জন্য। এখন আমরা একটু রাসূলের শানে দরুদ পড়ব। ইল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সাদরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের এই মাহফিল সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন 12টা বেজে গেছে। এতক্ষণ ধরে হযরত উলামায়ে কিরাম কোরআন হাদিসের আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার, দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। আপনারা জীবনশান দরবারে আজকের মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ, আমরা যখন বিদায় হব আমাদের সকলকে গুনাহ মুক্ত করে মাসুম বেগুনাহ বানায়া বাড়িতে ফিরায় নেন। মাহফিল থেকে যা সওয়াব দিবেন দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আয় আল্লাহ, আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা, আমাদের আব্বাজি যাদের দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে গেছেন, আমাদের আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল থেকে আপনার কাছে দোয়া করি, এই মাহফিলের আয় আল্লাহ ওসিলাই এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বারজারে গোরস্থানে হাজার রহমত মন শুয়ে আছেন, শত শত মাইয়ত শুয়ে আছে, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানান। মাহফিলের জন্য যিনি যেভাবে অর্থায়ন করেছেন, যিনি যেভাবে পরিশ্রম করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ সকলকে আপনার দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা, আয় আল্লাহ, ঝকাল হক দুনিয়া ছেড়ে জনমের মতো আমরা বিদায় হয়ে যাব। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলের সমস্ত কিছুকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, বিশেষ করে যখন বিদায় হব আমাদের প্রত্যেককে আপনি মাসুম বেগুনাহ করে দুনিয়া থেকে বিদায় করে নেবেন। আপনার রহমত জান্নাত দেখতে দেখতে যেন বিদায় হতে পারি। আল্লাহ, আপনার রাসূলের চাঁদ মুখখানা দেখতে দেখতে যেন বিদায় হতে পারি। আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী অনেকেই বিপদে আর মুসিবতের সময় পার করছেন। সকল মুসলমানদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। আজকের মাহফিলের সভাপতি, আলোচক বৃন্দ, সকলকে, অতিথি মণ্ডলী যারা আছেন সবাইকে কবুল করে নেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়াগুলো আপনি শুনেছেন আর কবুলিয়তের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।